নমস্কার। ট্রাফিক ফাইন অনলাইনের মাধ্যমে কি করে পেমেন্ট করতে হয় সেই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং পিন কমেন্টেও দিয়ে দেবো, সেটা একবার দেখে নিতে পারেন। আগে এই ফাইনের টাকা পেমেন্ট করার সময় যে কোনো একটি ফোন নাম্বার পুট করে ওটিপি পুট করলেই পেমেন্ট গেটওয়েতে আপনারা চলে যেতে পারতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার গাড়ির সঙ্গে রেজিস্টার যে ফোন নাম্বারটি আছে সেই ফোনেই কিন্তু ওটিপি যাবে এবং সেই ওটিপি পুট করেই কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। এবার মুশকিল হলো, গাড়ি কেনার সময় যে ফোন নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেটি হয়তো এখন অনেকেরই বর্তমান নেই, বা হয়তো অনেকে সেকেন্ড ওনার হিসাবে গাড়ি কিনেছেন, সেই হিসাবে সেই ফোন নাম্বারগুলো ধরতে গেলে এখন আর নেই, যার ফলে আপনারা সেই ট্রাফিক ফাইনটা পেমেন্ট করতে পারছেন না। এবার যদি ট্রাফিক ফাইন নির্দিষ্ট সময়ে পেমেন্ট না করেন তাহলে আপনার বাড়িতেও নোটিশ চলে আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কি করে আপনার কাছে যে গাড়িটি আছে সেই গাড়িটিতে যে রেজিস্টার ফোন নাম্বার আছে সেটাকে কি করে চেঞ্জ করবেন এবং ফোন নাম্বার চেঞ্জ করার পর কি করে ট্রাফিক ফাইনটা পেমেন্ট করবেন, সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সবার প্রথমে আপনাকে পরিবহন সেবা এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আসার পর অনলাইন সার্ভিস বলে যে সেকশন আছে তার ফার্স্ট অপশনটা আপনাকে চুজ করতে হবে, ভেহিকেল রিলেটেড সার্ভিস। এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। তারপর ভেহিকেল রেজিস্টার নাম্বার যেখানে লেখা আছে ওখানে একবার ক্লিক করবেন। তারপর আপনার গাড়ির নাম্বারটা ঠিক তার নিচের ঘরে পুট করে প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপর একটি পপ আপ শো হবে, এখানে জাস্ট প্রসিড করে দেবেন। এরপর একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট আধার বেস, এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে ফোন নাম্বারটি আপডেট করার জন্য। এরপর ইয়েস অপশনটায় আবার ক্লিক করবেন। এবার এখানে কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে। কি কি ফিল করতে হবে সেটা প্রথমে আমি বলে দিচ্ছি। প্রথমে আপনার গাড়ির নাম্বারটা এখানে পুট করবেন। তারপর চেসিস নাম্বার ও ইঞ্জিন নাম্বার পুট করবেন, যেটা আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আরসি বুকে পেয়ে যাবেন। এরপর আপনার গাড়ির রেজিস্ট্রেশন ডেটটি এখানে পুট করবেন, সেটাও কিন্তু আরসি বুকে লেখা থাকে। আপনার গাড়ির ভ্যালিডিটি কতদিন আছে সেটা এখানে পুট করবেন। যদি আরসি বুক সেই মুহূর্তে কাছে না থাকে তাহলে আপনার এম পরিবহন অ্যাপেও চেক করতে পারেন। এখানে সবকিছু ডিটেল ফিল করে শো ডিটেল অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে পুট করতে হবে গাড়ির ওনারের আধার নাম্বার, তারপর আধার অনুযায়ী তার কি নাম আছে এবং আধারের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বারটি। এখানে সবকিছু ফিল হয়ে গেলে এগ্রি অপশনে টিকমার্ক দিয়ে আবার ভেরিফাই করবেন। এরপর আপনার ফোন নাম্বারটা শো হবে যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে, আপনার নামটাও এখানে শো হবে, মানে গাড়ির ওনারের নেম আর কি। তারপর আপডেট মোবাইল নাম্বার এই অপশনে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন মোবাইল নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি মেসেজ চলে এলো, অর্থাৎ নতুন ফোন নাম্বারটি আপনার গাড়ির সঙ্গে বা ভেহিকেলের সঙ্গে রেজিস্টার হয়ে গেল। এবার আপনি যখন আপনার চালানটা পেমেন্ট করতে যাবেন তখন দেখতে পাবেন নতুন ফোন নাম্বারটি এখানে শো হচ্ছে এবং নতুন ফোন নাম্বারে কিন্তু ইনস্ট্যান্ট আপডেট হয়ে যায় এবং ওটিপিও চলে আসবে। এইভাবেই আপনারা আপনাদের গাড়ির সঙ্গে রেজিস্টার যে ফোন নাম্বারটি আছে সেটা চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। পেমেন্ট কি করে করতে হয় সেই রিলেটেড ভিডিও আমি ভিডিওর প্রথমেও বলেছি, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পেমেন্ট প্রসেসটা সেখান থেকে ফলো করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।